আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি এক্সক্লুসিভ এগ্রো থেকে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার লফটের ছোট একটা আপডেট দিব, প্লাস 2 জোড়া কবুতরও দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। তো সবার কবুতরগুলো কেমন আছে ইনশাআল্লাহ সবাই জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা কবুতর এখন সুস্থ। মূলত ভিডিওটা বিকেলবেলা করতে উঠছি আসরের পরে। আজকের ওয়েদারও আলহামদুলিল্লাহ গরম দুপুরের দিকে ছিল, এখন মোটামুটি গরম নাই। এই হচ্ছে আমার নরগুলো, এখনও সব সিঙ্গেলে আছে, সব না, প্রায় চিলা 3 জোড়া, মুসালদম 2 জোড়া, 5 জোড়া কবুতর পেয়ারিং করা হয়েছে। ময়না ঝাঁকে পেয়ার টোটাল 6 জোড়া কবুতর পেয়ারিং করা হয়েছে। আজকে 2 পেয়ার দামাসিন কবুতর পেয়ারিং করব এবং আপনাদেরও সাথে দেখাবো কবুতরগুলা কোনগুলা পেয়ারিং করতেছি। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং অনেকেই কমেন্ট করেন আমার নাম্বারের জন্য বা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। আমার সাথে কন্ট্যাক্ট করার সকল উপায়ের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আমার ফেসবুক পেজ প্লাস মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার সব দেওয়া থাকে। তো সেখান থেকে চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার হলে সেখানে নাম্বারের মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে পরামর্শ দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের মন মতোই পেয়ারিং করার চেষ্টা করব। তো গতকালকের ভিডিওতে বলছিলাম বেশ কিছু বাঞ্জা কবুতর পেয়ারিং করব। আজকেও পেয়ারিং করব না ইনশাল্লাহ, হয়তো আগামীকালকে বাঞ্জাগুলো পেয়ারিং করব, সাথে 2-1 পেয়ার গররাও পেয়ারিং করব। আজকে সময় কম। এটা হচ্ছে আমার বাঞ্জা, হোমা বাঞ্জার একটা নর কবুতর। এটা কোনো রেস্টেস করা না, কিন্তু বিগ সাইজের, খুব ভালো বাচ্চা খাওয়ায়। এটা আমার যে গোল্লা মাদিটার নটটা, এটা একদম অরিজিনাল দেশি গোল্লা। এটা একটা পুতুল গররা নর, এটাও বাঞ্জা খাটে। নটটার ফ্লাইং টাইম যদিও খুব ভালো, কিন্তু ওদের পেয়ারিং বন্ডিংটা খুব ভালো, তাই আমি পেয়ারটার ভাঙি নেই। চাইলে ওর সাথে একটা রানিং মাদি দিয়ে আমি ডিম বাচ্চা করতে পারতাম, কিন্তু মাদিটাও নরের জন্য পাগল, নরটাও মাদির জন্য পাগল। তো ওরা বাচ্চাও খাওয়ায় খুব ভালো, মাশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এখানে আমার একটা মুসালদম নর, এটা আমার উড়ানো কবুতর, আমার ঘরের বাচ্চাই, পায়ে ট্যাগ লাগানো আছে আমার। এটাও বাঞ্জা হিসেবে বর্তমান খাটে, কারণ এটা মাদি নাই। এটা একটা গিরিজেল ক্রস নর, এটাও বাঞ্জা হিসেবে খাটে। আর এটা আমার ফোস্টারিং হিসেবে খাটে। এটা হচ্ছে লাল খাকি একটা কবুতর, কিন্তু এটা চিলা থেকে আসছিল, অরেঞ্জ চিলা থেকে নটটা আসছিল, আমার ঘরের বাচ্চাই। তো চিলার সাথে একটা চিলা নাইরা মাদির সাথে পেয়ারিং করবো ইনশাল্লাহ। তো চলুন, দেরি করব না, যেহেতু সময় শর্ট। আসরের পর ছাদে উঠছি, কবুতরগুলোকেও খাবার টাবার দিতে হবে। আজকে আবার খাবারগুলো সব রোদে দিলাম, রোদে থেকে আইনা এখন ওই ফ্যানের নিচে রাখছি আর কি, ঠান্ডা করার জন্য। কারণ রোদের খাবারটা ডাইরেক্ট দিলে অনেক সময় কবুতর বদহজম হয়ে যায়, এই জন্য ফ্যানের নিচে দিয়ে রাখছি। একটু নর্মাল হলে তারপর খাওয়াবো। তো এটা নর্মাল হতে হতেই ভাবলাম 2 পেয়ার কবুতর পেয়ারিং করি আর আপনাদের সাথে ওইটা এটা শেয়ার করি ইনশাল্লাহ। তো চলুন দর্শক, দামাসিন কবুতরগুলো দেখাই আপনাদের। দর্শক মাশাল্লাহ, এই হচ্ছে আমাদের লফটের বা খামারের দামাসিন। এটা হচ্ছে আইস চেকার বলে, কেউ মাক্সি বলে। মাশাল্লাহ, কোয়ালিটিটা দেখেন। তো এইটা হয়তো সবাই দেখে ভাবতেছে এটা নর কবুতর, আসলে এটা মাদি কবুতর, বিগ সাইজ। আমি আমার লাইফে কখনো এত বড় দামাসিনের মাদি কবুতর দেখিনি। এত বড় বলতে আবার ওইরকম বড়ও না, আসলে ইম্পোর্টেড যে ব্লাড লাইনগুলো থাকে পুরো সেম কোয়ালিটি। মাশাল্লাহ, এটা একটা মাদি কবুতর।
জাস্ট কোয়ালিটিটা দেখেন ওর। আসলে এই দামাসিন ব্রিডটা আমার থেকে বেশি আমার বন্ধু পছন্দ করে, ওর খুব শখের একটা মাদি কবুতর এটা। এই কবুতরটা যখন কালেকশন করছিলাম, তো এই পেয়ারটা একটা মজার কথা বলি, এটা যে নর না মাদি, ইভেন এটা যখন ডিম পারছে তখনও আমার বন্ধু জানতো না এটা যে মাদি কবুতর, কারণ ওর সাইজ, ওর খোমা, ওর চেহারা, গেটআপ কোনোভাবেই বোঝা যায় না এটা যে একটা মাদি কবুতর, মনে হয় নর। ওর নটটাও দেখাইতেছি, ওর তুলনায় ওর নটটা একটু ছোট, পুরা মুস্তিতে এসে রয়েছে দেখেন, পুরা ব্রিডিং মোডে এসে রয়েছে। পেয়ার জোড়া নেওয়ার জন্য একদম মাথা রাতা নামায়া পুরা। মাশাল্লাহ, এটা হচ্ছে ওর নটটা, প্রিন্টটা আরও সুন্দর। দামাসিন ফ্লাইং টাইম আমি আমার ছাদে 4 ঘন্টার মতো পাইছি, 3.5 ঘন্টা 4 ঘন্টা, এর বেশি পাই নাই। অত মানে সাথে আমার গিরিবাজ উড়তো, গিরিবাজ কালারিং, তো ওগুলা যতক্ষণ উঠতো ওরাও ততক্ষণই উঠতো। দেখেন দর্শক, মাদিটা একদম পুরো মানে ব্রিডিংয়ে এসে রয়েছে, নর দেখেই নর হাতি ডাকা শুরু করে দিয়েছে। মাশাল্লাহ, একদম সুপার কোয়ালিটি। এর থেকে অনেক ভালো ভালো কোয়ালিটি অবশ্যই আছে। এই দেখেন পেয়ারটা, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন পেয়ারটা আপনাদের কেমন লাগলো। এটা হচ্ছে মেন পেয়ারটা, ওদের বাচ্চা কাচ্চা সেল করে ফেলছি, 2বার ব্রিডিং করানো হয়েছে আমার সাথেই, যদিও এগুলো আগে অনেকবার ব্রিডিং করছে, কিন্তু আমাদের এখানে 2বার ব্রিডিং করানো হয়েছে। খুব পছন্দের একটা পেয়ার। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি হাই ফ্লেয়ারের মধ্যে কী পালেন। হাই ফ্লেয়ারের মধ্যে কালদম, লালদম, আর হচ্ছে আপনার এই দামাসিন কবুতরি। মাশাল্লাহ, তো এই পেয়ারটা আজকে ইনশাল্লাহ ব্রিডিংয়ে দিয়ে দিব। ওদের ফিটনেস, মল্টিং সব কমপ্লিট, ফিটনেসও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। মাদিটা একটু বাকি আছে, মল্টিং লেজগুলো এখনও পুরোপুরি বড় হয় নাই, তাও পেয়ারিং করার মতো উপযুক্ত হয়ে গেছে, এই জন্যই পেয়ারিং করব। ক্রিমি কোর্স, ভিটামিন কোর্স সবই করানো হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন পেয়ারটার জন্য, যেন ডিম বাচ্চা ঠিকঠাক মতো পাই। এসব মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের আইসবার যেটা বলা হয়, ওই কালারটা দামাসিন, একদম নিউ অ্যাডাল্ট। এটা আমাদের হোম ব্রিড। এটার বাপটা মারা গেছে, তারপর মাটা সেল করে ফেলছি। ওদের ভাই বোনই আজকে পেয়ার করবো ইনশাল্লাহ। এগুলো আমার এই ছাদের উড়ানো কবুতর। চোখের পট্টি, কাজলা পট্টিটা খুব সুন্দর মাশাল্লাহ, শুনে দেখতে ভালো লাগে এই আর কি। একদম ডাবল বারটাও একদম খুব সুন্দর মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। আসলে এগুলির বাজার দর ওরকম হাই না, আগে ছিল, তাও শখের জিনিস, বাজারের তো আর হিসাব হয় না, শখ করে পালাই আর কি। ওটার মাদিটাও দেখাচ্ছি, এটা হচ্ছে আইসবারের মাদিটা মাশাল্লাহ। এটার পায়ে আমাদের হোম ব্রিডের রিং লাগানো আছে, নটটার পায়ে লাগানো হয় না, এই রিং শেষ হয়ে গেছিলো এই কারণে। মাশাল্লাহ, এটাও আমার এই ছাদে ফ্লাইং করানো। মাশাল্লাহ, আসলে চুইঠালও ছিল আমাদের ছাদে, নটটা সরাই দাও, কিন্তু চুইঠাল দামাসিনগুলার সাইজ ছোট ছিল, প্লাস ওদের বেবিও খুব ছোট হতো, এই জন্য পরে আর কি এগুলা সেল করে ফেলছি। নাইরাগুলোই রাখছে, আর নাইরাগুলার ফ্লাইং টাইমও খুব ভালো হয় মাশাল্লাহ। সবাই দোয়া করবেন, 2 পেয়ার কবুতর আজকে ধরে দিব ইনশাল্লাহ, যেন ঠিকঠাক মতো ডিম বাচ্চা পাই। বিসমিল্লাহ, মাশাল্লাহ দর্শক, এই ধরে পেয়ারিং করে দিলাম। মাদিটার সাইজ দেখেন, এখন বোঝা যাইতেছে অনেক বড় সাইজের একটা মাদি। মারিস না, খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে নর। নটটা
কবুতরটা এত পাজি যে হাতে কামড় দেওয়ার জন্য এসে সামনে দাঁড়াবে। মাদি দিছি, মাদির খেয়াল নাই, ও হাতে কামড় দেওয়ার জন্য। খাবার দেওয়া যায় না, কিচ্ছু করানো যায় না, হাতে কামড় দেওয়ার জন্য দাঁড়ায়। ছোটোকালে হাতে খাওয়ানো হয়েছিল তো ওই জন্য আর কি ওর এই সমস্যাটা। যাই হোক দর্শক, সবাই দোয়া করবেন পেয়ার দুটোর জন্য, যেন ঠিকঠাক ডিম বাচ্চা পাই ইনশাল্লাহ। এখানে তোমার ময়না ঝাক পেয়ারটা গতকালকে যেটা পেয়ারিং করছিলাম ইনশাল্লাহ, সবগুলোই যেগুলো পেয়ারিংয়ের জন্য ব্রিডিংয়ে দিছি সবগুলোই আলহামদুলিল্লাহ ব্রিডিং করতেছে। তো ইনশাল্লাহ কালকেও কিছু কবুতর পেয়ারিং করব, আজকেই করতাম কিন্তু সময় নেই। এখানে কালো গররা গলা কষা কালকে পেয়ারিং করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য যেন ঠিকঠাক ডিম বাচ্চা করতে পারি। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। এক ভাই কমেন্ট করছিল কবুতরকে কীভাবে রেস্টে রাখি, কীভাবে কোর্স টোর্স করায় তারপর পেয়ারিং করি সে বিষয়ে একদিন কথা বলার জন্য। তো আজকে আসলে এরকম সময় নেই, অলরেডি 6:30টার মতো বেজে গেছে। তো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পশু পাখিগুলোকে যত্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।